হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো, তোমরা নিশ্চয়ই ভাবছো আজকে আমি রেডি হয়ে এই রাতে কোথায় যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি যাচ্ছি আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেখানেই যাব। তো চলো, এই যে দেখো, অবশেষে আমরা সেই জায়গায় চলে এসেছি। লাইটিং দেখে তোমরা বুঝতেই পারছো, এটা একটা মাঠের মধ্যে হয়, প্রতি বছরই হয়। প্রতি বছর বলতে নতুনই শুরু হয়েছে, পাঁচ বছর মতো হবে। তো এই যে দেখো, এখানে অনুষ্ঠান হচ্ছে। তো আমাদের একটু লেটে যাওয়া হয়েছিল, বাচ্চাদের নাচ হয়েছিল, রাধাকৃষ্ণ সেজে নেচেছিল বাচ্চাগুলো। তো সেটা আমরা দেখতে পারিনি, যাই হোক আমাদের ভাগ্যে ছিল না হয়তো, তাই আমাদের দেখা হয়নি, আমাদের লেট করে আসা হয়েছিল। তারপর এই যে দেখো, এখানে এক ভক্ত, উনি ওনার মতো করে কৃষ্ণ কথা কিছু বলছেন। তো যেহেতু সেখানে মাইক বাজছিল, তো সে কারণে আমি সাউন্ডটা দিতে পারিনি, আমাকে সে কারণে ভয়েসই দিতে হচ্ছে, কারণ তোমরা জানো সেটা কেন বা কিছু। আর এই যে দেখো, একটা ছোট্ট গোপাল সেজেছে, একটা বাচ্চা সেজে ও যাচ্ছে, ও মানে লাস্টে এসেছে। এই যে দেখো, আবার লজ্জা পেয়ে পালিয়ে যাচ্ছে। আমি বলছি, তুমি কি রাধা সেজেছো না কৃষ্ণ সেজেছো? তাই লজ্জা পাচ্ছে। তারপরে এই যে দেখো, আমার বাবা আর আমি। তারপরে এই যে দেখো, ওইদিকে আমার মা আছে, মাসি আছে। তো এই যে এক প্রভুর সাথে দেখা হয়েছে। তো এই প্রভুকে আমি বলছিলাম যে কৃষ্ণের স্নান কখন হবে। তো প্রভু বলছিল অনেক লেট হবে, মানে প্রায় 12টার কাছাকাছি বেজে যাবে। তো আমরা যখন গেছিলাম তখন 9টা বাজে, তো 10:30 পর্যন্ত আমরা ছিলাম, 10:30 11টার কাছাকাছি ছিলাম আমরা। তারপর আমরা চলে এসেছি, কেননা অনেক রাত হবে, 12টা 12:30 বাজবে বললো। তো অত রাত পর্যন্ত তো থাকা যায় না বা সম্ভব না। বাড়ি থেকে মানে একদম পাশাপাশি হলে তাহলে ঠিক ছিল যে গিয়ে দেখতাম বা কিছু, কিন্তু অত রাত করে তো যাওয়া সম্ভব না, অনেকটা হেঁটে যেতে হয় বাড়ি থেকে। তারপরে এই যে দেখো, এখানে এক ভক্ত বসে আছে, উনি হচ্ছে এখানকার পূজা আর্চারি করে। তো গেলাম ওখানে, ঠাকুরকে দর্শন করলাম। এই যে দেখো, তোমাদেরকেও একটু দর্শন করালাম। রাধা কৃষ্ণ আছে, জগন্নাথ আছে। তো চারিদিকটা দেখতে পাচ্ছ বেলুন দিয়ে সাজানো। এই যে দেখো, কত ভক্তরা বসে আছে, মাতাজিরা বসে আছে। তো চারিদিকটা সুন্দরভাবে বেলুন দিয়ে ডেকোরেশন করেছিল। এটা কিন্তু জন্মাষ্টমীর দিনের ভিডিও। তো আমার একটু লেটের জন্য, আমার 2 দিন লেট হয়েছে বলে 2 দিন লেটে ভিডিওটা পোস্ট করছি। তো আর হচ্ছে গিয়ে আগামীকাল, মানে এটা তো জন্মাষ্টমীর দিনের, আগামীকাল এখানে ভোগ হবে, এখানে নিমন্ত্রণ আছে আমাদের। তো সেখানেও আমরা আসব, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা আমার চ্যানেলে চোখ রাখবে ভিডিওটা দেখার জন্য, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবে, আর বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে। তারপরে এই যে দেখো, আমরা একটু দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি বোর হয়ে যাচ্ছিলাম যে কখন যাব কখন যাব, কারণ নাচ দেখার জন্য এসছে, রাধাকৃষ্ণের স্নান দেখার জন্য। তো যাই হোক, সেটা আমাদের ভাগ্যে ছিল না, তো কিছু করার নেই। যাই হোক, পরের বছর দেখবো, এবছর হলো না তো কী হয়েছে। তো এই যে দেখো, সবাই হাত তুলে ইয়ে করছে, মানে প্রভু বলছে, তাই সবাই হাত তুলে তাদের কথাতে সম্মত করছে। তারপর এই যে দেখো, অবশেষে আমার ভিডিওটা আমি এখন মানে এখানেই শেষ করে দেব। তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবে। এরপর আসবে নেক্সট হচ্ছে ওখানে নিমন্ত্রণে যাওয়ার ভিডিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।